ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো অতিরিক্ত নেগেটিভ চিন্তা দূর করার উপায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই কারণে বেশিরভাগ প্রবলেম যাদের মনে হয় বা মানসিক বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসে তাদের কিন্তু নেগেটিভ চিন্তা থাকে। আপনি যে কোনো ধরনের রোগ বা ডিসঅর্ডার কথা বলেন না কেন, মনের রোগের প্রত্যেকটা ক্ষেত্রেই নেগেটিভ চিন্তা কিন্তু থাকে। এখন আপনার যদি অতিরিক্ত নেগেটিভ চিন্তা থাকে সেইখান থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখবেন, আজকের ভিডিওটিতে একদম এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণটাই আমি বলবো। অনেক ক্ষেত্রে যেগুলো আমরা পার্সোনালি প্র্যাকটিস করি সেগুলো আপনার এখানে কিন্তু আসবে। সুতরাং বাসাতে যদি একটু এটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং যে প্র্যাকটিসগুলো সেটা যদি করেন, আশা করি কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপাতত আসতে হবে না, যদি আপনার প্রবলেমটি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে। কারণ আমরা এখানে যে প্র্যাকটিসগুলো করি সেগুলোই আমি আপনাকে বলে দিচ্ছি। তবে অবশ্যই আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে যদি কোনো ভিডিও জানার থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে ভিডিওতে আমি সেটা জানাবো, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের কমেন্টে জানাতে হবে কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন। তো আমি প্রথমে বলি, আমি হচ্ছে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। অতিরিক্ত নেগেটিভ চিন্তা আসলে আমাদের মনকে কিন্তু অস্থির করে রাখে। আমরা বলি যে প্রচুর অ্যাংজাইটিতে আমরা থাকি। যখন অ্যাংজাইটিতে থাকি তখন আমাদের অতিরিক্ত নেগেটিভ চিন্তাগুলো হয় ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে আমি কি করব, কোনটা ঠিকমতো হবে, হবে না, আমি পড়ালেখা ভালো করব, আমার বিজনেসটা ভালো হবে কিনা, আমি বিয়েটা ভালোভাবে করতে পারবো কিনা, এই যে ভবিষ্যতের কথা, এটা কিন্তু আমাকে অতিরিক্ত নেগেটিভ চিন্তা তৈরি করে। হয়তোবা অতীতে বেশ কিছু ঘটনা হয়ে গেছে যেগুলো আমার বারবার মাথায় আসতেছে, এটা কেন হলো, কেন হলো, কেন হলো, এই যে কেনের প্রশ্ন, সেটি যখন আমরা বারবার করি তখন কিন্তু অতীত নিয়ে আমরা বেশি বেশি চিন্তা করি। তাহলে এই যে অতিরিক্ত নেগেটিভ চিন্তা কীভাবে এখান থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন, এখানে প্রথমে যেটি বলা হয়েছে, আমি যেটা বলবো 1 নম্বরে আইডেন্টিফাই নেগেটিভ থট। মানে যাদের ভিতরে নেতিবাচক চিন্তা থাকে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে না যে আসলে আমার নেতিবাচক চিন্তাটা কী বা কিসের জন্য আমি চিন্তা করছি। সেই জন্য আমি প্রথম পয়েন্টেতে আমি বলতে চাই, প্রথমে আইডেন্টিফাই করবেন এবং সেই ক্ষেত্রে দরকার হলে আপনি একটা খাতা কলম নেবেন। অবশ্যই আপনি যদি এটা নিতে পারেন, মনে রাখবেন আপনি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া আসার যে পরিশ্রমটা, সেখানে যেই আপনাকে এফোর্টটা দিতে হবে সেটা যদি আমার কথা অনুযায়ী আপনি দিতে পারেন, এখানে যদি লিখতে পারেন, ওখানে আর যেতে হবে না আমি আশা রাখি। তাহলে প্রথমে কি হলো, আপনি অ্যাওয়্যার হলেন যে আপনার নেগেটিভ চিন্তা হলো এটা, এবং এটা কখন হয়, কোন চিন্তাটা করলে, প্রশ্নের অ্যান্সারটা আপনি দিবেন, লিখবেন, এবং এর পিছনে আর কি কি বিষয় জড়িত সেগুলো একটু অ্যানালাইসিস করা, একটু নিজে নিজে বোঝা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরে আমি বলবো চ্যালেঞ্জ নেগেটিভ থট। মানে আপনার ভিতরে যেই নেগেটিভ থটগুলো আপনি পেলেন, এখন সেগুলো একটু চ্যালেঞ্জ করবেন। তাহলে চ্যালেঞ্জটা কিভাবে করবেন? 2 ভাবে। প্রথমে নিজেকে প্রশ্ন করা যে এটা কি ভ্যালিড, এই মাথায় আমার এই যে চিন্তাটা আসতেছে, আমার মাথায় যে বারবার এই নেগেটিভ চিন্তাটা আসতেছে, এটা কি আসলেই ঠিক কিনা, এটা কতটুকু ঠিক, এটা যে আসলেই ঠিক এর কোনো প্রমাণ আছে, নিজেকে প্রশ্ন করেন, লিখে ফেলেন। তারপর 2 নাম্বার কি, আপনি নিজেকে এই যে অ্যাজামশনগুলো গ্রো করছে কিসের বেজে যে হচ্ছে, এই চিন্তাগুলো কিসের বেসটা কি, গোড়াটা কি, রুটটা কি, একটু লিখে ফেলবেন। হয়তো বা আপনার অতীতে কোনো ট্রমা রয়েছে, মানসিক আঘাত রয়েছে, সেটা আপনি লিখে ফেলেন। এটা হলো। তারপর আমরা বলি প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, আমরা জানি মাইন্ডফুলনেস প্র্যাকটিস কীভাবে করে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হলো বিইং প্রেজেন্ট, অর্থাৎ আমি যা কিছুই করি আমার মনটা বর্তমানে থাকবে, বর্তমানে থেকে আমি আমার সব কিছুগুলো করবো। অতীতের চিন্তা আমি করব না, ভবিষ্যতের চিন্তা আমি করব না। কেননা অতীতের চিন্তা যদি আমরা করি আমাদের অনেক রকমের বিষণ্ণতা আমাদের ভিতরে কাজ করে। ভবিষ্যতের কথা যদি অনেক বেশি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে। তো সেক্ষেত্রে আপনি যদি মাইন্ডফুলনেস মেডিটেশনটা করতে পারেন সেক্ষেত্রে আপনি বর্তমানে থাকতে পারবেন। আপনার ভিতরে রিউমিনেশন বা অটোমেটিক থট যদি বেশি থাকে সেই থটগুলো দেখবেন অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ শ্বাসের ব্যায়াম। আপনি একটু বসলেন, আপনার চারপাশটা একটু লক্ষ্য করলেন, এরপর আপনার শ্বাস জোরে নেওয়া, একটু ধরে রাখা বুকের ভিতরে, তারপর আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া, এটি আপনি করতে পারেন। মনে রাখবেন প্রত্যেকটা এই যে পয়েন্ট আমি বলছি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আপনি যদি একটা একটা করে এক এক দিনে আপনি প্র্যাকটিস করেন, আপনার নেতিবাচক চিন্তা আপনি নিজেই এটাকে ডিল করতে পারবেন।
4 নাম্বারটা কি? পজিটিভ অ্যাফার্মেশন, খুবই ইম্পর্টেন্ট। এটা কি হয় যে আপনার সব কিছু কিন্তু নেগেটিভ না, আপনার কিছু পজিটিভ রয়েছে। হয়তো আপনার স্ট্রেস লাগে, কিন্তু আপনি প্রতিদিন স্কুলটা একটু ঠিকমতো করেন, কলেজটা ঠিকমতো করেন, আবার আপনার জবটা আপনি কিন্তু ঠিকমতো করেন। তো ওই জিনিসটাকে একটু একটু লিখে ফেলা বা সেটাকে আপনার নিজে নিজে অনুভব করা। এরপর কি করবেন যে আপনার কিছু ইনকারেজিং স্টেটমেন্ট হতে পারে, বা আমার এই কথাগুলো বললে ভাল লাগে যে আমি কম্পিউটার দক্ষ, অথবা আমি মানুষকে সাহায্য করতে পারি, আমি মানুষকে সাহায্য করি। অন্যের যখন কষ্ট লাগে আমি সেটাকে এমপ্যাথেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করতে পারি। এই যে আপনার পজিটিভ বিষয়গুলো আপনি যখন নিজে নিজে বলবেন, তখন দেখবেন আপনার মনটা শান্ত হবে এবং এটা আপনার ব্রেনকেও প্রভাবিত করবে। তারপর কি আমরা বলি লিমিট এক্সপোজার টু স্ট্রেসর। এখন দেখা যায় কি যে কিছু বিষয় থাকে যেগুলো হলো আমার কাজ না, হয়তোবা অন্য কেউ করতে পারে, কিন্তু আমি বারবার করি, আমি স্ট্রেস হয় তারপরও আমি সেগুলো করি। এই যে বিষয়টি, এটি কিন্তু তাকে বিভিন্ন রকম স্ট্রেস রাখে। আবার অনেক ক্ষেত্রে কী হয়, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় পাস করি এবং ওখান থেকেও আমাদের যেহেতু সময় থাকে না, তখন কিন্তু আমাদের একটা স্ট্রেস তৈরি হয়। হয়তোবা ঠিক সময়ে যে কাজগুলো আমরা করতে পারি না, বা যেই কাজগুলো হয়তোবা সামনেই করতে হবে, কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমি বেশিরভাগ সময় এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা থেকে যাচ্ছি, সেখান থেকে বিভিন্ন রকমের নেগেটিভ নিউজ পাচ্ছি। অথবা হয়তোবা এমন হয় যে বিয়ের বয়স হয়ে গেছে, অন্য আমার ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, অথবা অন্য বাচ্চা নিয়ে ফেলছে, অন্যর একটা জব হয়ে গেছে, অন্য বিদেশে ঘুরতে গেছে, অন্য হয়তোবা এমন একটা কিছু করলো যেটা তার পরিবারের জন্য ভালো, কিন্তু আমি তো করতে পারলাম না। এই যে নেগেটিভ বিষয়গুলো আমি যখন নিচ্ছি, তখন কিন্তু আমার অটোমেটিক্যালি একটা নেগেটিভ চিন্তা হবে, এবং অনেক দিন ধরে যদি চলতে থাকে তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে। তাহলে এটা অ্যাভয়েড করা খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেক ক্ষেত্রে যে আমরা বলি যে যেই জায়গাটায় আপনার মনে হবে যে নেগেটিভ চিন্তা বা আপনার ট্রিগার করে, আপনার চিন্তার ক্ষেত্রে একটা কিছু নেগেটিভ বিষয় চলে আসে, সেই অবস্থান থেকে নিজেকে উজ্জ্ব করা, ওখানে যদি আপনার দরকার না হয় আপনি নিজেকে উজ্জ্ব করেন। তারপর হলো ইংগেজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা যখন ফিজিক্যালি অ্যাক্টিভ হই, অর্থাৎ আমরা যখন রেগুলার বেসিসে এক্সারসাইজ করি, আমাদের ভিতর থেকে এন্ডোরফিনস নামে যে হরমোন সেটা রিলিজ হয়, আর এর মাধ্যমে আমাদের যে মুড ইম্প্রুভ হয়। সুতরাং এটা কিন্তু সায়েন্টিফিক সায়েন্স, এটা আমাদের ব্রেনেরও যেমন উপকার করে, আমাদের ব্লাড সার্কুলেশন প্রতিটা শরীরের অংশে এটা কিন্তু এফেক্ট ফেলে। সুতরাং প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে থাকা, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের যে নেগেটিভ থট প্রসেসটাকে কিন্তু নিউরোলজিক্যালি কিন্তু চেঞ্জ করে দেয়। সুতরাং এটিকে গুরুত্ব সহকারে আপনি চেষ্টা করবেন। এরপর যেটা আসে ডেভেলপ হেলদি হ্যাবিটস, সেটি কি? এর আগে আমরা কি করতাম যে আমাদের যখন সোশ্যাল মিডিয়া না ছিল বা মোবাইল না ছিল, তখন কিন্তু আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে থাকতাম না বা মোবাইলটাকে ব্যবহার করতাম না। একটা মোবাইলের যে স্ক্রিনটা হয়তো বা 4, 5 বা 6 ইঞ্চির ভিতরে কিন্তু আমাদের মন মানসিকতা থাকছে, কনসেন্ট্রেশন থাকছে। এটি কি করছে? এটা কিন্তু আমাদের একটা এফেক্ট ফেলছে। সুতরাং এটি না করে বরং আমরা আমাদের ঠিক সময়ে যে কাজগুলো করার সেগুলো করব। ঘুমের সময় ঘুমাবো, অথবা আমার যখন খাওয়ার সময় খাবো। হয়তোবা এমন হতে পারে যে আমার এই কাজটা এই সময় করা দরকার, সেটা কিন্তু আমরা সেই সময় করব, কোনো রকমের হিন্ডারেন্স ছাড়া। আমরা এই ধরনের যদি হ্যাবিটস তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেন্টাল হেলথের যে ওয়েলবিং সেটা কিন্তু হবে। তারপর কি? প্র্যাকটিস গ্র্যাজুইটি। সেটা কি? আমরা হতে পারে যে আমাদের মনের যে বিষয়গুলো সেগুলো একটা জার্নালে লিখতে পারি, এবং আমার চিন্তাটা কি, প্রতিদিনের থটগুলো কি, পজিটিভ কোনো বিষয় যদি আমি করি কোনো দিন, হয়তোবা আমি একজনকে একটু হেল্প করেছি, সেটা লিখে ফেললাম, যেটা হেল্প করেছি সাথে সাথে আমার অনুভূতি, আমি স্যাটিসফাইড এবং আমি এই কাজটা করেছি, আমি কনফিডেন্ট। সো এই যে পজিটিভ বিষয়গুলো, সেটা কিন্তু আমাদের মাইন্ডসেটকে আরও বেশি শক্ত করে এবং খুব ভালো করে। এটা কিন্তু আমাদের নেগেটিভ চিন্তা থেকে যেমন দূরে রাখে, তেমনি আমাদের মনের ভিতরে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করে। এরপর আমরা বলতে চাই প্রফেশনাল হেল্প। খুব বেশি সমস্যা যদি হয়, হয়তোবা এটা আমার কাছে নেই, আমি এটা কন্ট্রোল করতে পারবো না, তখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। যদি এরকম হয় যে এটা আসলে একদমই কন্ট্রোল করার মতো না, একদমই পারছি না, তখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কিন্তু আপনার প্রথমে মেডিসিন চিকিৎসা নেওয়া লাগতে পারে।
তবে যারা ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছেন, যারা EMDR প্র্যাকটিস করেন, NLP প্র্যাকটিস করেন বা সাইকোট্রমাটোলজি প্র্যাকটিস করেন, এই যে প্র্যাকটিসগুলো যারা করেন বা এই চিকিৎসাগুলো যারা দেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মডারেট লেভেলে থাকলেও আপনারা যেতে পারেন। মানে একটু মধ্যম শ্রেণীর বা তার চেয়ে একটু বেশি যদি আপনার সিমটমগুলো বা নেগেটিভ চিন্তাগুলো থাকে, আপনার সেখানে গিয়েও কিন্তু আপনার সাপোর্টটা পেতে পারেন। সেক্ষেত্রে এখানে কোনো ওষুধের দরকার হবে না, এটা ওষুধ ছাড়া চিকিৎসা হবে। তারপর কি হয়, সোশ্যাল সাপোর্ট। আপনার আশেপাশে বন্ধুবান্ধব রয়েছে, প্রতিবেশী রয়েছে, আপনার হয়তো বা বাজারে কিছু স্পেশাল লোক আছে যাদের সাথে কথা বলে ভালো লাগে, তাদের সাথে একটু মিশেন। এবং অবশ্যই মনে রাখবেন সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা যারা করে, যারা পজিটিভভাবে থাকার চেষ্টা করে, তাদের সাথে আপনি থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার শরীর এবং মনের জন্য খুব ভালো কাজ করবে। তাদের সাথে যদি একটা সোশ্যাল কানেকশন তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ইমোশনাল যে একটা সাপোর্ট, সেটা কিন্তু খুব সহজেই আপনি পেতে পারবেন। তারপর আমরা বলি সেট রিয়ালিস্টিক গোল। অনেক ক্ষেত্রে হয় কি যে তারা কিন্তু বাস্তবসম্মত কোনো গোল থাকে না। তাদের যদি প্রশ্ন করা হয় যাদের ভিতরে নেতিবাচক চিন্তা যে আপনার লক্ষ্য কী, আজকে থেকে 2 বছর পরে কী করতে চান বা আজকে থেকে 5 বছর পরে কী করতে চান, তারা কিন্তু বলতে পারে না অনেক ক্ষেত্রেই। বা এমনও হয় তারা বলতে পারে, কিন্তু সমস্যা হয় কোথায়? সমস্যা হয় বারবার চিন্তা করে আমি তো পারছি না, আমার দ্বারা তো হচ্ছে না, আজকে আমার এই কাজটা করার কথা আমি তো করিনি, তাহলে এটা তো পেন্ডিং থেকে যাচ্ছে, প্রোক্রাস্টিনেশন হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু তাদেরকে খুব বেশি নেতিবাচক চিন্তা তৈরি করতে বাধ্য করে। তাহলে কি করবেন? একটা নির্দিষ্ট এইম বা লক্ষ্য নির্ধারণ করবেন। লক্ষ্যটা কি? হয়তোবা আগে যদি থাকতো যে 5 বছর পরে, সেটাকে অল্প করে দেন। আপনি 3 বছর নিয়ে ভাবেন যে 3 বছরে কি করবেন। হয়তোবা 5 বছর পর আমি পড়ালেখা কর একটা জব করব। তাহলে এটা তো 5 বছর পরের। তাহলে 2 বছরের ভিতরে আপনার কি করণীয়? 2 বছরে হয়তোবা অনার্সটা শেষ হবে, তাহলে এই সময়টায় আমি পড়াশোনা শেষ করব। হয়তোবা এমন হতে পারে চাকরিটা ভালো করতে গেলে আমার কিছু পড়াশোনা করতে হবে, চাকরির পড়াশোনা, সেটা এই 2 বছর পাশাপাশি আমি করব। শর্ট করে নিলেন। আর একটু শর্ট করে নিতে পারেন, কীরকম? যে আমি এই যে সময়টার ভিতরে আমি যেটা করব, প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করব। স্যার গত সপ্তাহে কী পড়িয়েছিল বা সামনে কালকে কি ক্লাস আছে, এটা কি কি পড়া, এটা আগে থাকতে একটু দেখে নেব। তাহলে কি হবে? আমার পড়াটা কিন্তু মনে থাকবে এবং ওই একটা সময় হয়তোবা আমার যে বড় একটা কাজে একটা প্রশ্ন পড়তে হবে, একটা বই পড়তে হবে, সেটা আর লাগবে না। আপনি এটা করলেন, দেখবেন আস্তে আস্তে নেগেটিভ চিন্তা বা স্ট্রেসটা কমে যাবে। তো এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই করি না, আমরা বুঝতেও পারি না যে আসলে আমাদের স্ট্রেসগুলো কিন্তু এই যে বিষয়গুলো থেকেই চলে আসে। এবং সবসময় মনে রাখবেন, ছোট ছোট গোল যখন আপনি পূরণ করবেন, হয়তো বা কালকের যে কাজটি ছিল সেটা আপনি করতে পেরেছেন, তখন নিজেকে কিন্তু অ্যাফার্মেশন দেবেন, হ্যাঁ আমি আজকে পেরেছি, ওয়াও দারুণ। আপনার একজন কাছের বন্ধুকে বললেন, ও ভালো লাগছে, কারণ আজকে আমার যে পড়াটা কালকে ছিল সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। এটা যদি করেন তাহলে আপনার কনফিডেন্সকে বুস্ট করবে, এটাই আপনি ভালো থাকবেন এবং দেখবেন আপনার ভিতর যে একটা অতিরিক্ত চিন্তা সেটি অনেকটাই কমে যাবে ওই বিষয়ে শিখতে। তারপর আমরা যেটা বলি যে লার্ন রিল্যাক্সেশন এক্সারসাইজ। অনেকেই কিন্তু রিল্যাক্সেশন এক্সারসাইজ জানেই না। তারা কি করে? তারা কষ্ট থাকে বা নেগেটিভ চিন্তা তাদের ভিতরে থাকলে ওই নেগেটিভ চিন্তার ভিতরেই থাকে, সেটা না করে বরং আপনারা একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। জোরে শ্বাস নিলেন, ধরে রাখলেন, মুখ দিয়ে ছাড়লেন, আমি একটু আগে বলেছি। তারপর আরেকটা বলি PMR, অর্থাৎ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। এ নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। সেখানে আপনার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আস্তে আস্তে কীভাবে রিল্যাক্স করবেন সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এবং আপনি চাইলে ইয়োগা প্র্যাকটিসটাও কিন্তু করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রেস টেকনিক রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করলে দেখবেন আপনার মনটা শান্ত হবে। এবং আপনার মনটা যদি শান্ত করতে পারেন, তাহলে এই যে নেতিবাচক চিন্তাটাও কিন্তু শান্ত হবে। আসলে আপনি কি জানেন যে এই যে নেতিবাচক চিন্তা বা অতিরিক্ত নেতিবাচক চিন্তা হয় আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার থাকে তার গোলযোগের কারণে, তার বৈষম্য বা সমস্যার কারণে হয়। সুতরাং এটা সুন্দরভাবে একটা স্ট্রাকচার করতে হলে এই যে আমি যেই পয়েন্টগুলোর কথা বলছি, এক এক দিন যদি এক একটা প্র্যাকটিস করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার নেতিবাচক চিন্তা থেকে আপনি ভালো থাকতে পারবেন। এটাই সায়েন্স। তাহলে কি হলো? এটা আপনি করতে পারেন। তারপর আমরা যেটা বলি যে অ্যাভয়েড পারফেকশনিস্ট। কী হয়? আমরা সবসময় পারফেক্ট হতে চাই, সব কিছুতে একুরেটলি হতে হবে। আজকে আমার দিনটা কিছুটা সময় ভালো যায়নি, তার মানে একদম আমার সময়টি ভালো যায়নি, এটা করা যাবে না। আমি একটা ভুল করেছি, আমি মনে হয় সারা জীবনে ভুল করে ফেলি, এটা না করা ভালো। সবসময় মনে রাখবেন আমাদের ভুল আমাদের জীবনের একটা অংশ, এটিকে আমরা কখনোই একদম দূর করে ডিলিট করে দিতে পারবো না। বরং কোনো একটা ভুল হওয়া মানে হলো আমার একটা ফিডব্যাক পেলাম, আমি পরবর্তীতে ভুলগুলো শুধরানোর জন্য যে কাজগুলো সেগুলো করব।
আমার আমার এই যে এইমটা কি, আমি যে প্রোগ্রেস করব সেটা কি? আমি কি সবসময় পারফেক্ট হতে চাই? পারফেকশনিস্ট আমি? যদি হয় তাহলে এটাকে আইডেন্টিফাই করা। সব কিছু যদি সবাই পারফেক্ট হতে পারে না, কিছু প্রেশার আসবে, সেটা আমার কন্ট্রোল করার একটা ক্ষমতা কিন্তু আমার ভিতরে আছে, সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। সেটাকে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব, আমার কনফিডেন্সের ওপর আমি ডিপেন্ড করব। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা হয় যে আমাদের বাংলাদেশে অনেকেই একটা হবি থাকতে পারে, আমাদের একটা শখ থাকতে পারে, আমার ভালো লাগার কিছু বিষয় থাকতে পারে। সেই বিষয়গুলো কি একটু আইডেন্টিফাই করি। হয়তোবা আমার একটা গাছ চারা যদি লাগাই, প্রতিদিন একটু ওটার যে আগাছাগুলো উঠালাম, বা কি হতে পারে যে আমি একটু পানি দিতে পারি, এটা একটু যত্ন নিতে পারি। হয়তোবা একটা থেকে আরও 2-3টা আমার থাকতে পারে, সেগুলো একটু যত্ন নিতে পারি। এগুলো কি করবে? আমার মনকে স্যাটিসফাইড করবে। আমার টাইমটা যখন ওখানে পাস হচ্ছে, তখন আমি ডাইভার্ট হচ্ছি, আমার চিন্তাভাবনা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো এই যে হবিগুলো যখন থাকবে, তখন কিন্তু আমরা একটা ডিরেকশন পাবো, যেটা নেগেটিভ যে থিঙ্কিং, সেখান থেকে আমাদের দূরে রাখবে। এবং সবসময় মনে রাখবেন, আপনি যদি একটা ডেইলি রুটিন রাখতে পারেন এবং সেই অনুযায়ী আগান, সব কিছু করেন, তাহলে আপনার নেতিবাচক চিন্তাটা থাকবে না। আমার ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যাদের অতিরিক্ত নেগেটিভ চিন্তা, তারা এই একটা ভিডিওর মাধ্যমে যেন সব কিছু পেয়ে যান এবং চেষ্টা করতে পারেন যে আসলে কী করণীয়। এবং আমি এটা বলতে পারি যে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন একদম নিয়মিত, সেক্ষেত্রে নেতিবাচক চিন্তা আপনারা কিন্তু মুক্তি পাবেন। এখন কিছু সাইকোথেরাপিউটিক টেকনিকের কথা বলি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করি এবং সেক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করি, বা অন্যান্য যে থেরাপির টেকনিকগুলো বলা হয় সেগুলো করি। যেমন আমি যে সিবিটি কিছু টেকনিকের কথা বলি, একদম র লেভেলে বলি, যে তাহলে কি করবেন, আপনার যখন কোনো একটা নেতিবাচক চিন্তা আসবে, বারবার আসতেছে, আপনি দেখবেন আপনি কিন্তু অতিরিক্তভাবে আপনাকে টর্চার করতেছে, তখন ওই সময়টা কী করবেন, ওকে টাইম আউট দেবেন। টাইম আউটটা কীরকম? আপনার যখন, আমি এখন কম্পিউটারে কাজ করছি, কিন্তু আমার সকালে কি হয়েছিল, আমার লাইফের কথা আমি চিন্তা করতেছি, এবং তখন কম্পিউটারের কাজটা আমি ভালোভাবে করতে পারছি না। তাহলে কি করব? আমি এই সময় আমি কম্পিউটারে কাজ করছি, এখন অন্য চিন্তা আমি করব না। আমার 1 ঘন্টা কাজ আছে, 1 ঘন্টা কাজ করব, ঠিক 1 ঘন্টা পর আমার এই যে নেতিবাচক চিন্তা ওই বিষয়টা নিয়ে আসছে, সেটা নিয়ে আমি আরও 1 ঘন্টা ভাববো বা আধা ঘন্টা ভাববো। আপাতত আমি এটা ভাববো না। এটাকে বলা হয় টাইম আউট। সো এই টাইম আউটটা আপনি কিন্তু দিতে পারেন। সবসময় মনে রাখবেন, নিজেকে যদি ভালোবাসতে পারেন, নিজের যত্ন যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি নিজের ভিতরে ডিপেন্ডেন্ট হবেন এবং আপনার কনফিডেন্স লেভেল আরও বেশি হাই হবে, আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো মোটামুটি এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসলে নেতিবাচক চিন্তা থেকে আমরা দূরে থাকতে পারি। এটা আমি বললাম। ভিডিওটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।